হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মিথুনুর রহমান, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আর আজকে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমরা নতুন যারা ইউটিউবার আছি, যাদের চ্যানেলে 100 সাবস্ক্রাইবার আছে, এবং এই 100 সাবস্ক্রাইবার হওয়ার পরে কি ধরনের কার্যক্রম আমাদের ফলো করতে হবে বা কি ধরনের কার্যক্রম পরিহার করতে হবে, তাছাড়া আমাদের চ্যানেলের উপরে খারাপ প্রভাব পড়তে পারে। তো আলোচনায় যাওয়ার আগে আমার যে সকল ভিউয়ার্স এখন আমাকে সাবস্ক্রাইব করে নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। আলোচনার প্রথমেই থাকতেছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা লিংক বা আমাদের ভিডিওর লিংকটা আমাদের শেয়ার বন্ধ করতে হবে। দেখা যাচ্ছে অনেক সময় আমাদের ফ্যামিলি মেম্বার বা আমাদের বন্ধু বান্ধব বা আমাদের রিলেটিভ আছে, তাদের সাথে আমাদের ইউটিউব চ্যানেলের লিংক বা আমাদের ভিডিওর লিংক শেয়ার করে থাকি। এক্ষেত্রে কি হয়, আমাদের ভিডিওটা আমাদের ফ্যামিলি মেম্বার বা আমাদের রিলেটিভ বা আমাদের বন্ধু বান্ধব ক্লিক করে না দেখে বের হয়ে চলে আসে। এক্ষেত্রে আমাদের ভিডিওর উপর খারাপ প্রভাব পড়ে এবং আমাদের ভিডিওর ইমপ্রেশন যে ক্লিক রেট আছে সেটা কমে যায়, বা আমাদের যে ভিডিওর ডিউরেশন সেটা কমে যায়। তো ইউটিউব অ্যালগরিদম মনে করে যে এই ভিডিওতে ভিউয়ার্স ক্লিক করে না দেখে বের হয়ে চলে আসতেছে, মানে এই ভিডিওর কোয়ালিটি বা ভিডিওর কন্টেন্ট কোয়ালিটিটা ভালো না। তো এই ভিডিওটাকে ইউটিউব আর প্রমোট করে না। তো আপনার চ্যানেলটা এইভাবে ডাউন হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনার যে চ্যানেল লিঙ্ক বা ভিডিও লিঙ্ক সেটা শেয়ার বন্ধ করবে, ঠিক আছে? তো সেকেন্ড যেটা থাকতেছে সেটা হচ্ছে আপনার চ্যানেলের যে ইউআরএলটা আছে সেটা চেঞ্জ করুন। এখন যে ইউআরএলটা আছে সেটা হচ্ছে www.youtube.com/ অনেক কিছু লেখা থাকে, এই লেখার মধ্যে আপনার চ্যানেলের নামটা লিখে দিতে পারেন, ঠিক আছে? যেরকম আমার চ্যানেলের নামটা হচ্ছে মিথুন টেক, তো আমি কি করতে পারি সেটা হচ্ছে www.youtube.com/মিথুন টেক লিখে দিতে পারি। এভাবে আপনি আপনার চ্যানেলের ইউআরএলটা ক্রিয়েট করে নেবেন। পরে যেটা বলবো সেটা হচ্ছে আমরা যারা নতুন ইউটিউবার, তারা অনেক সময় দেখা যাচ্ছে ইউটিউবের রুলস এবং রেগুলেশন ফলো না করে ভিডিও মেক করে এবং সেটা আপলোড করে থাকি। এক্ষেত্রে অনেক সময় গাইডলাইন স্ট্রাইক আসতে পারে আপনার চ্যানেলে। তো গাইডলাইন স্ট্রাইক আসলে অনেক সময় দেখা যাচ্ছে আপনার চ্যানেলটি বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে? তো অবশ্যই আপনাকে ইউটিউব রুলস এবং রেগুলেশন জানতে হবে এবং তার উপর ভিত্তি করে আপনাকে ভিডিও বানাতে হবে এবং সেই ভিডিওটা আপলোড করতে হবে, ঠিক আছে? তো আমাদের নেক্সট যেটা টপিক থাকবে সেটা হচ্ছে কপিরাইট পলিসি। অবশ্যই আমাদেরকে কপিরাইট পলিসি জানতে হবে, না হলে দেখা যাচ্ছে কপিরাইট স্ট্রাইক আসতে পারে আমাদের চ্যানেলে এবং চ্যানেলটি বন্ধ হয়ে যেতে পারে। অনেক সময় আমরা আবেদন করতে পারি যে স্ট্রাইক তুলে নেওয়ার জন্য, অনেক সময় তুলে নেবে, বা অনেক সময় দেখা যাচ্ছে আপনার যে ভিডিওটা আমি কপি করলাম সেই ভিডিওটার মনার আমাকে পারমিশন না দিলে আমি আর কপিরাইট তুলতে পারবো না, তো আমার চ্যানেলটি বন্ধ হয়ে যাবে। ওকে, আমার পরের যে টপিকটা আছে সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে সাজাতে হবে। 100 সাবস্ক্রাইবার হওয়ার পরে দেখা যাচ্ছে আপনার লগো ঠিক নেই বা আপনার নাম ঠিক নেই বা আপনার ব্যানার ঠিক নেই। তো আপনার 100 সাবস্ক্রাইবার হওয়ার পরে সবগুলো ঠিক করতে হবে। দেখা যাচ্ছে আপনার ইউটিউব অ্যালগরিদম আপনার চ্যানেলটা চেক দেওয়ার সময় যাতে সবকিছু ঠিকঠাক পায়, তাহলে আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হতে পারে, ঠিক আছে? এবং আপনার চ্যানেলটা কাস্টমাইজেশন করে রাখবেন, আপনার কয়েকটা প্লে লিস্ট ক্রিয়েট করে রাখবেন। অনেক সময় দেখা যাচ্ছে আপনি একটা প্লে লিস্ট ক্রিয়েট করছেন, সেটা হচ্ছে ইউটিউব টিপস। অনেক সময় দেখা যাচ্ছে একটা ভিউয়ার্স ইউটিউব টিপস লিখে চার্জ দিতে পারে, তো আপনার প্লে লিস্টটা তাদের সামনে তুলে ধরবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্টস করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মিথুনুর রহমান এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।